আসসালামু আলাইকুম। আগের দিন আমরা লাস্ট টপিক যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সিনট্যাক্স অফ ওয়াইল লুপ আর সিনট্যাক্স অফ ডু লুপ, এই দুটা দিয়ে আমরা শেষ করেছিলাম। এবং সিনট্যাক্স অফ ওয়াইল লুপটা অনেকটা এরকম ছিল। সিনট্যাক্স অফ ওয়াইল লুপটা অনেকটা এরকম ছিল, ওয়াইল তারপর কন্ডিশন, অনেকটা ইফের মতো, ওয়াইল তারপর কন্ডিশন, তারপর হচ্ছে লুপের ভিতরে হচ্ছে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, তারপর লুপ শেষ। এবং এটা আমাদের অবশ্যই ঠিক আছে, কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস আমরা আরও সুন্দর করতে পারতাম, সেটা একটু বলে দিই। এই স্টেটমেন্টগুলোর মধ্যে একটা স্টেটমেন্ট সবসময় কী হয়েছে বলো তো, সবসময় কাউন্টারটাকে ম্যানিপুলেট করছি, কাউন্টার কন্ডিশন দিয়েই কিন্তু আমরা কাজটা করছি। সো কাউন্টারটাকে আমরা একটু ম্যানিপুলেট করছি। সো আমরা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এর পাশাপাশি আমরা কাউন্টার ম্যানিপুলেট করা সেটাকে আরেকটা স্টেটমেন্ট ধরতে পারি। সো সেটাকে আমরা বললাম যে কাউন্টারকে হয় আমি ইনক্রিজ করলাম ইনক্রিমেন্ট, অর ডিক্রিজ করলাম ডিক্রিমেন্ট। ঠিক আছে, এটা আমি অ্যাড করে দিলাম, কারণ কাউন্টারকে ধরো যে আমার স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 এর মধ্যে কিন্তু কাউন্টারকে ম্যানিপুলেট করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, ডিক্রিমেন্ট, সো সেটাও কিন্তু আমি করতে পারতাম, কিন্তু এখানে আমি সেটা না করে আমি আলাদা করে একটু স্পেশাল দেখাইলাম। সো স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 এর পরে মানে কন্ডিশনে যাওয়ার আগেই এখানে ধরো যে মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা থেকে গেল, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টটা থেকে গেল। ঠিক আছে, সো তারপরে এটা কন্ডিশনে গেল। তো আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কাউন্টারের কন্ডিশন তো চেক করবো আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট তো করবোই, বাট কাউন্টারের একদম ভ্যালুটা তো একদম শুরুতে আমি দিয়ে নিই, তাই না? কাউন্টারের ভ্যালুটা সবার শুরুতে কাউন্টারটাকে 1 রাখি, যে আমার লুপে ফার্স্ট বারের মতো যাচ্ছে। সো মানে একদম শুরুতে যেটা করতে হয় সেটাকে বলে কাউন্টারকে মানে কাউন্টারের কাজটাকে শুরু করা বা ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, কাউন্টারের কাজটা শুরু করা বা ইনিশিয়ালাইজেশন। তো সোজা কথা, আমরা হচ্ছে আগের দিন যেটা পড়ছি সেটা অবশ্যই ঠিক ছিল, বাট আমরা সেটাকে আরেকটু মডিফাই করলাম। ঠিক আছে, তাহলে কন্ডিশনের আগে কি কাউন্টারটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, এটা বলার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরেরটার সাথে মিলানো, সেটাই এটার মেইন কাজ। বাট এটাকে আমরা একটু মডিফাই করলাম, তোমরা প্রয়োজনে নতুন করে চিত্র এঁকে নেবা। ঠিক আছে, সেম যদি আমার মডিফাই করতে হয় ডু ওয়াইলে, আমার কি মডিফাই করতে হবে, লুপ শুরুর আগে অবশ্যই কাউন্টার ইনিশিয়ালাইজেশন করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে স্টেটমেন্ট 1 2 স্টেটমেন্ট, কোনো একটা স্টেটমেন্ট হতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। কোনো একটা স্টেটমেন্ট হতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো এই যে লুপে প্রবেশ করার আগে স্টেটমেন্ট 1 এর আগে অবশ্যই ইনিশিয়ালাইজেশন হইতে হবে। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন ক্লিয়ার লাগছে না দেখতে? আচ্ছা, ইনিশিয়ালাইজেশন হইতে হবে। আর হচ্ছে স্টেটমেন্ট 1 আর 2 হওয়ার পরে এখানে মানে মাঝখানে লেখার জায়গাই নেই, বাট ঘটনাটা আসলে হবে এই পার্টটার বদলে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, তারপরে কন্ডিশন চেকিংয়ের আগেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। সো এখানে আরেকটা বক্স হবে যেখানে থাকবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে আমি একটা স্টার দিই, যেহেতু জায়গা কম আছে অবশ্যই অ্যারো দুইটা জায়গায় দিতে হবে। আর এখানে আমি একটা স্টার দিই, যেহেতু জায়গা কম আছে, স্টারে কী হবে, স্টারে হবে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কথাটা। এভাবেও তোমরা দিতে পারো, তোমরা দেখবা নিউজ পেপারে এরকমও দেওয়া আছে, কিছু তোমাদের বইয়েও এরকম দেওয়া আছে, লিপিয়ার নিয়ে যখন অনেক লজিক দিতে হয়েছে তখন এভাবে করা আছে। ঠিক আছে, আচ্ছা, সো মানে আমরা একটু মডিফাই করলাম। ঠিক আছে, আমরা আসলে ওইটাই বুঝাইছি, বাট আমরা একটু মডিফাই করলাম। ঠিক আছে,
ফর লুপের সাথে কানেকশনটা একটু দৃঢ় করলাম। নেক্সট, তাহলে এবার ফর লুপের সিনট্যাক্সটা আমরা একটু দেখি। তার মানে আমরা বুঝলাম যে ফার্স্টে ইনিশিয়ালাইজেশন হইতে হবে, তারপর স্টেটমেন্ট হইতে হবে, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হইতে হবে এবং কন্ডিশন চেক করতে হবে। সো আমার টোটাল 4টা কাজ আছে। এটাকে ইন্ডিকেট করার জন্য এভাবে বললাম, ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে লুপের স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে কন্ডিশন। এখন এক একটা জায়গায় ছড়ায় ছিটায় আছে। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এক এক জায়গায় ছড়াই ছিটায় আছে। সেই জন্য ফর লুপটা উদ্ভব করছে, যে ছড়াই ছিটায় থাকতে দেবো না, সবগুলোকে একই জিনিসের মধ্যে আমরা। আর লুপের ভিতরে কী করবো, লুপের ভিতরে খালি স্টেটমেন্ট থাকবে, লুপের ভিতরে খালি স্টেটমেন্ট থাকবে। সো সিনট্যাক্স অফ ফর লুপটা দেখো, একটু বড় করে লিখবা, ঠিক আছে, জায়গা রাখবা। অফ ফর লুপ, সিনট্যাক্স অফ ফর লুপটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশনটা, মানে ফর লুপের স্ট্রাকচারটা অনেকটা এরকম। ফার্স্টে ফর লিখবা, কিন্তু ব্র্যাকেটে এবার অনলি কন্ডিশন না, ব্র্যাকেটে 3টা জায়গা থাকবে এবং সেমিকোলন দিয়ে আলাদা থাকবে। সেমিকোলন দিয়ে আলাদা থাকা মানে কি, এখানে একটা স্টেটমেন্ট, এখানে একটা মানে স্টেটমেন্ট টাইপের জিনিস, এখানে একটা স্টেটমেন্ট টাইপের জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই 3টা জায়গায় কি থাকবে, এই 3টা জায়গায় আমার স্পেশাল 3টা জিনিস থাকবে। আমার স্পেশাল 3টা জিনিস থাকবে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে কন্ডিশন চেকিং, আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, বা তুমি যেরকম যাই করো আর কি, ঠিক আছে। তারপর অবশ্যই তোমার সেকেন্ড ব্র্যাকেট বা ব্রেস বা স্কোপ, তুমি যেটাই বলো সেটা দিতে হবে। এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, আমি এখানেই দিলাম, ঠিক আছে। আর হলো ভিতরে স্টেটমেন্ট থাকবে, এটা কিন্তু লুপের ভিতরে স্টেটমেন্ট, তারপরে স্টেটমেন্ট 1, 2টা স্টেটমেন্ট দেখাইলাম, আরও স্টেটমেন্ট থাকতে পারে, এমনকি একটা স্টেটমেন্টও থাকতে পারে, ঠিক আছে। তারপরে তুমি কি করলা, তুমি এই যে মানে স্কোপটা বা ব্রেসটা শেষ করে দিলাম, তাহলে তোমার লুপটা হয়ে গেল। এখানে দেখো লুপের ভেতরে খালি স্টেটমেন্ট আছে, আর হচ্ছে লুপের প্রথমেই আমার ওই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা দিয়ে দেওয়া হয়েছে, খুবই ভালো কথা। এখানে মানে লুপটা কীভাবে চলবে সেটা আমরা আঁকি, তারপর ফ্লো মানে লজিক ফ্লো ডায়াগ্রামটা দেখতেছি, বাট আমরা নর্মালি একটু বোঝার চেষ্টা করি। এইটা আসলে ওয়াইল লুপই, বহু ওয়াইল লুপ, শুধুমাত্র ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সেগুলোকে একসাথে লেখা হয়েছে সেমিকোলন দিয়ে আলাদা করে, সেমিকোলন দিয়ে আলাদা করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, সো তোমার যখন মানে প্রোগ্রামটা চলতেছে, প্রোগ্রামটা এসে যখন ফর লুপে চলে আসবে, ও ফার্স্টে অ্যাজ এক্সপেক্টেড ইনিশিয়ালাইজেশনের এখানেই যে কাজ করবে, ফার্স্টে ইনিশিয়ালাইজেশন হবে, তার মানে ইনিশিয়ালাইজেশনটা উপরে ছিল, ওই উপরেই কাজ করতেছে, বাট আমরা এইভাবে অর্ডার করছি। তারপর লুপ যেহেতু ওয়াইল লুপের মতো কাজ করবে, সো ফার্স্টে লুপের ভিতরে ঢোকার আগে ইনিশিয়ালাইজ হওয়ার পরে কন্ডিশন চেকিংয়ে যাবে। কন্ডিশন চেকের পরে ওয়াইল লুপে একটু চিন্তা করো, কন্ডিশন চেকের পর কী হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লুপের ভিতরে যায়, সো সেভাবেই যাবে। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের ভিতরে যাবে, স্টেটমেন্ট 1 আর 2-তে পাস হয়ে যাবে, আর স্টেটমেন্ট 1 আর 2 বা স্টেটমেন্ট আর স্টেটমেন্ট 1-এ পাস হওয়ার পরে লাস্ট কাজ কি ওয়াইল লুপের ক্ষেত্রে ছিল, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো এখন ও একটু ঘুরে ইনক্রিমেন্টের দিকে চলে যাবে, ঠিক আছে। আর একটু বড় করে দিই,
রাইট, ইনিশিয়ালাইজেশন অনলি একবারই ঘটে, ইনিশিয়ালাইজেশন বারবার ঘটার দরকার নেই। সো ইনক্রিমেন্ট শেষে ও কী করবে একটু চিন্তা করো তো, ইনিশিয়ালাইজেশন শেষে আবার কন্ডিশন চেক করবে যে কন্ডিশন স্টিল ট্রু নাকি। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্ট আর স্টেটমেন্ট 1 আবার হবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে, এই যে স্টেটমেন্ট আর স্টেটমেন্ট 1 আবারও কমপ্লিট হবে, এবং কমপ্লিট শেষে আবারও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে, আবারও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, এবং তারপরে আবার কন্ডিশন চেকিং হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবারও সেম কাজ, আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, তোমরা পারলে রেড পেন দিয়ে দেখাও, বা আরেকটু জায়গা দিয়ে করতে পারলে আর একটু সুন্দর হবে। ঠিক আছে, তো তারপরে আবারও কি কন্ডিশন চেকিং গেছে, এখন কন্ডিশন ট্রু হইলে আবারও কি হবে, স্টেটমেন্ট কমপ্লিট হবে, তারপরে আবারও ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে, সেখান থেকে আবারও কন্ডিশন চেক করবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হইতে থাকবে। ইনক্রিমেন্টটা করা বা ডিক্রিমেন্ট করার টার্গেটে কিন্তু এক সময় যাতে কন্ডিশনটা ভুল হয়ে যায়। সো যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে, মানে কন্ডিশন চেকিংয়ের পর লুপের ভিতরে যাবে। আর ধরলাম এবার কন্ডিশন চেকে গিয়ে পাইলো যে এবার আর ট্রু হবে না, সো লুপের ভিতরে এটা যাবে না। ঠিক আছে, সো এই তো বোঝা গেছে, কন্ডিশন যদি ফলস হয় তখন লুপ থেকে বের হয়ে আসবে। সো আমি একটু সুন্দর করে, মানে আমার খাতায় আঁকা ছিল, আমি একটু সেটা দেখাই, তাহলে হয়তো মানে তোমাদের সুবিধা হবে। রাইট, এখন তাহলে বেসিক স্ট্রাকচার অফ ফর লুপে দেখো, এখানে সুন্দর করে দিছি একই কথাই, ফর, তারপর ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর সেমিকোলন দিয়ে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখানে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিছে, এখানে সুন্দর করে মানে লুপটা দেখানো হয়েছে। লুপটা কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজেশনে লুপটা হচ্ছে না, লুপটা হচ্ছে কন্ডিশন আর ইনক্রিমেন্টে। কন্ডিশন যদি মানে ট্রু হয় তাহলে এই যে মানে স্টেটমেন্ট কমপ্লিট করে তারপর আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাচ্ছে, তারপরে আবার কন্ডিশন চেকিংয়ে যাচ্ছে, তারপর কন্ডিশনটা যদি ট্রু হয় এবার সেকেন্ড যেটা, এই সেকেন্ড লাইন যেটা, সো এখানে আবার স্টেটমেন্টগুলো কমপ্লিট করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাচ্ছে, দেন আবারও কন্ডিশন চেকিংয়ে যাচ্ছে, দেন কন্ডিশন ট্রু হলে রেড এবার রেড লাইনটা স্টেটমেন্ট 1 2 কমপ্লিট হচ্ছে, তারপরে আবারও কন্ডিশন চেকিংয়ে যাচ্ছে, এবং ফাইনালি মানে কন্ডিশন ট্রু হলে আবারও ভিতরে ঢুকতেছে এই যে ডট ডট লাইনটা, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে পরে আবারও কন্ডিশন চেক করতেছে, যখন কন্ডিশন আর ট্রু হচ্ছে না লুপ থেকে বের হয়ে আসছে। বুঝা গেছে? সো আমরা আসলে এখানে যেভাবে দেখানোর চেষ্টা করছি, এই যে এই পার্টটা যেভাবে দেখানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি সেটা লজিক ফ্লো ডায়াগ্রামকে ইন্ডিকেট করে যে আসলে ফ্লোটা কীভাবে হচ্ছে। সো লজিক ফ্লো ডায়াগ্রামটা চলো লিখে ফেলি, লজিক ফ্লো ডায়াগ্রাম অফ ফর লুপ, তাই না? অফ ফর লুপ, লজিক ফ্লো ডায়াগ্রামটা কি উপরে থেকে আসলো প্রোগ্রামটা, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ হইলো, ইনিশিয়ালাইজেশন একবারই হবে, ইনিশিয়ালাইজেশন একবারই হবে। তোমরা ওয়াইল আর ডুতে ইনিশিয়ালাইজেশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটা অ্যাড করে দিও, সেটা সুন্দর হবে। তারপর কি, তারপর হচ্ছে কন্ডিশন চেকিংয়ে যাচ্ছে, ইনিশিয়ালাইজেশন একবারই হবে, এটা লুপের লুপ কাজ করার জন্য লাগবে, কিন্তু লুপের এই যে লুপ পার্টটায় নেই ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, তারপর কন্ডিশন চেকিং, কন্ডিশন, ঠিক আছে, হ্যাঁ, কন্ডিশন যদি ইয়েস হয় বা ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় বা ইয়েস হয় তাহলে স্টেটমেন্ট 1 আর 2 কার্যকর হচ্ছে, স্টেটমেন্ট আর হচ্ছে তারপরে স্টেটমেন্ট 1
কার্যকর হচ্ছে। তারপর কি আবারও কন্ডিশন চেকিংয়ে যাইতে হবে, কিন্তু তার আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হইতে হবে। সো যাচ্ছি, তোমরা এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা নিচেও লিখতে পারো, আমি পাশে লিখতেছি বাট তোমরা নিচেও লিখতে পারো, ঠিক আছে? তাহলে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তারপরে আবারও কন্ডিশন চেকিংয়ে চলে যাবে, ঠিক আছে? আর হচ্ছে যদি কন্ডিশন চেকে যদি কখনো ফলস পায়, তাহলে এই লুপ পার্টটায় আর আসবে না, লুপ থেকে বের হয়ে যাবে। মানে আচ্ছা, এখানে একটু নিচের পেজটা ইউজ করি, তাহলে এটা যদি ফলস হয় তাহলে এই যে লুপকে বাইপাস করে বের হয়ে গেল লুপ থেকে, তারপরে চলে গেল। আচ্ছা, তো আমাদের বাংলাদেশ 1000 বার লেখার কথা ছিল। এইবার মানে সুবিধাটা যেটা তুমি পাবা, তুমি যে সুবিধাটা পাবা সেই সুবিধাটা হচ্ছে তুমি কাউন্টারটা নিয়ে একবারে চিন্তা করতে পারবে। কীভাবে? বাংলাদেশ চলো একবারে প্রিন্ট করি, 1000 বার প্রিন্ট করি। ইনক্লুড stdio.h প্রিন্ট মেইন, তারপরে হচ্ছে ইন্টিজার আই নিলাম, ঠিক আছে? আই হচ্ছে কাউন্টারের জন্য নিলাম, ইনিশিয়ালাইজেশনের জন্য, ঠিক আছে? এবং আই এর ভ্যালুটা ফার্স্টেই বলা দরকার নেই, আমি ডাইরেক্ট ফর লুপ দিয়ে দেব। ফর লুপে 3টা জিনিস থাকবে। এখানে আমরা বললাম যে কাউন্টারটা আমি 1 থেকে শুরু করব, কাউন্টারটার ভ্যালু 1 করে বাড়াবো, আর কাউন্টারটা 1000 পর্যন্ত গেলে ভ্যালিড, 1000 হইলেও ভ্যালিড, ঠিক আছে? সো কাউন্টারটা হচ্ছে লেস দেন ইজ ইকুয়ালস টু 1000 হইলে ভ্যালিড। সো ওয়াইল লুপের মতোই, বাট অ্যাকচুয়ালি আমরা 3টাকে একসাথে লিখলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি কাউন্টারটা 1 থেকে শুরু হচ্ছে, 1000 পর্যন্ত যাচ্ছে, 1 করে বেড়ে বেড়ে। মানে এইটুকু দেখে আমরা একদম বেশি ক্লিয়ার যে লুপটা কয়বার চলবে। যখন তুমি জানো যে লুপটা কয়বার চলবে, তখন তুমি ফর লুপ ইউজ করবে। মানে তোমাকে যদি আমি অপশন দিই যে লুপটা কয়বার চলবে তুমি জানো, তখন তুমি ফর লুপ ইউজ করবে। আর এটা হচ্ছে ফর লুপের সুবিধা, যে তুমি এখানে দেখে দেখে তুমি চিন্তা করে বসাইতে পারবা যে লুপটা আমি মানে কাউন্টারটা 1-এ শুরু হয়েছে, আমি 1 করে বাড়াচ্ছি, সো কাউন্টারটা শেষ হচ্ছে কোথায়? 1000-এ। তার মানে 1 থেকে 1000 পর্যন্ত গেছে, 1 করে বৃদ্ধি পেয়ে। সো এখানে বোঝাই যাচ্ছে যে 1000 বার। সো 1000 বার বাংলাদেশ প্রিন্ট করো। এটার জন্য বেটার কিন্তু আসলে ফর লুপটাই, কারণ তোমাকে বলেই দিছি 1000 বার, ঠিক আছে? খুব ভালো কথা। কাউন্টার নর্মালি 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু নাও হইতে পারে, আমরা দেখবো পরে। আচ্ছা, সো মানে লুপের ভিতরে কি থাকবে? বাংলাদেশকে প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্টএফ বাংলাদেশ, ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম একটা। সো লুপ শেষ হয়ে গেল। আচ্ছা, সো আমার প্রোগ্রামটাও অলমোস্ট শেষ, রিটার্ন 0 দিয়ে শেষ করলাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইফ এলসের ক্ষেত্রে আমি একটু বলছিলাম, দেখো ইফ এলসের ক্ষেত্রে বলছিলাম যদি তুমি ইফ দিয়ে 2টা লাইন দাও, ধরো কন্ডিশন আছে, তুমি এখানে 2টা লাইন দিছো, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2। এখানে বলছিলাম কি ইফের সাথে অনলি কানেক্টেড হবে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2টা কানেক্টেড হবে না, ঠিক আছে? স্টেটমেন্ট 2কেও কানেক্ট করতে গেলে বুঝাইতে হবে যে ইফের ভিতর 2টাই আছে, ঠিক আছে? ফর লুপের ক্ষেত্রেও অনেকটা, ভিতরে যদি অনলি একটা থাকে সেটাকে তুমি ইফের ক্ষেত্রে আমরা যেভাবে পড়ছি না, ইফ তারপর কন্ডিশন দিয়ে আমরা স্টেটমেন্ট দিছি, রাইট? আমরা স্টেটমেন্টটা দিছি,
যদি অনলি একটা স্টেটমেন্ট থাকে এভাবে বলতে পারছি। ফর লুপের ক্ষেত্রেও সেম ঘটনা, এমনকি ওয়াইল লুপের ক্ষেত্রেও সেম ঘটনা। তোমাদের যদি অনলি একটা জিনিস থাকে, অনলি একটা স্টেটমেন্ট থাকে, তখন তুমি মানে এইভাবে লিখতে পারো। ধরো যে ফর লুপের ক্ষেত্রে যেমন এইখানেই তোমরা এটার বদলে লিখতে পারতা, কি লিখতে পারতা, আমরা যেটা করলাম একটু আগে, লিখতে পারতা ফর আই ইজ ইকুয়ালস টু 1 আই প্লাস প্লাস, শুরু করতেছি এক করে বাড়াচ্ছি, আর আই ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 1000 প্রিন্টএফ। আমার একটু জায়গা কম, বাট তোমরা এটাকে সুন্দর করে লিখবা, বাংলাদেশ \n। ঠিক আছে, ফর আই ইজ ইকুয়ালস টু 1 আই ইজ লেস দেন ইজ ইকুয়ালস টু 1000 আই প্লাস প্লাস প্রিন্টএফ। সো ব্রেস না দিলেও অ্যাকচুয়ালি হচ্ছে, ব্রেস না দিলে, বা এটাকে ব্রেস বলে সেকেন্ড ব্র্যাকেট বা স্কোপ যেটাই বলো তুমি, সেটা একমাত্র দিতেই হবে এরকম বাধ্যবাধকতা আছে হচ্ছে মেইন ফাংশনে। মেইন ফাংশনে তোমার ব্রেস দিতেই হবে, অন্যগুলাই ব্রেসকে বাইপাস করা যায়। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি এখানে 2টা লাইন বলো, তারপর হচ্ছে ধরো যে আরেকটা, মানে ধরো যে লুপের ভিতর আরেকটা স্টেটমেন্ট দিতে চাও, 2টা স্টেটমেন্ট দিতে চাইলে তখন ব্রেস দিয়ে আটকায় দিতেই হবে। যেমন ধরো যে তারপরে আরেকটা প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ দিস ইজ %d টাইম, মানে এততম বার প্রিন্ট হচ্ছে, কমা দিয়ে আই দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওরা কি করবে, যখন তুমি ব্রেস দাও নাই, ওরা ধরে নিবে বা কম্পিউটার ধরে নিবে হচ্ছে এইটুকুই লুপ, আর হচ্ছে লুপ কমপ্লিট হওয়ার পরে এই লাইনটা প্রিন্ট করতে হবে। আর তোমার যদি এটাকেও লুপের ভিতর আনতে হয় তাহলে অবশ্যই ব্রেস দিয়ে এতটুকু আটকায় দিতে হবে, নাহলে বোঝা যাবে যে ওই জায়গায় লুপ কিন্তু শেষ হয়ে গেছে। মানে ব্রেস না দিলে সোজা কথা, ব্রেস বা স্কোপ না দিলে বোঝা যাবে যে লুপের স্টেটমেন্ট একটা। তো তুমি নাও দিতে পারো, বাট সেক্ষেত্রে লুপের স্টেটমেন্ট কী হবে, একটা। ঠিক আছে, সো চলো আমরা মানে এটা আরও কাজ দেখি। ঠিক আছে, আমরা প্রোগ্রাম 37-এ চলে যাই। চলো, প্রোগ্রাম 37, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো প্রিন্ট করো। আচ্ছা, এটা প্রিন্ট করা কিন্তু খুবই সোজা, এটা কিন্তু লুপের একটা প্রবলেম। এবং আমি ফার্স্টে তোমাদেরকে অ্যাকচুয়ালি ফর লুপেই দিয়ে দিই, কারণ আমি জানি কয়টা জিনিস প্রিন্ট করতে হবে, আমার 20টা জিনিস প্রিন্ট করতে হবে। সো ফর লুপ দিয়েই আমরা করি। তাহলে ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে ইন্ট মেইন ফাংশন, তারপর হচ্ছে স্কোপ, মানে এটা মাস্ক, তারপর হচ্ছে একটা ইন্টিজার আই নিলাম কাউন্টারের জন্য, তারপর ফর লুপ স্টার্ট করলাম, কয়বার চলবে, 20 বার চলবে। তার মানে i1 থেকে শুরু হবে, i 1 করে বাড়তে থাকবে, আর এটা হচ্ছে i লেস দ্যান ইজ ইকুয়ালস টু 20 পর্যন্ত যাবে। এবং প্রত্যেকবার আমি কি করব, এখানেও লিখতে পারি, নিচেও লিখতে পারি, প্রত্যেকবার আমি একটা জিনিসই কাজ, প্রত্যেকবার সেটা হচ্ছে মানে কাউন্টার কতবার যাচ্ছে সেটার ভ্যালুটা প্রিন্ট করা। মানে %d-টা পরে \n ধরে দিলাম, বা স্পেসও দেওয়া যায়, এখানে একটা স্পেসও দেওয়া যায়। তারপর ধরো যে আমি আই দিলাম, তাহলে এটা কী করবে, যখন i1, তখন ফার্স্টে এখান থেকে আসলো i1, কন্ডিশন চেক দিল, তারপর হচ্ছে 20-এর চেয়ে কম, এরকম 20 বার যাবে। যখন ফার্স্ট বার যাবে তখন এই যে i এর ভ্যালু 1, সো 1 প্রিন্ট করবে। যখন সেকেন্ড বার যাবে লুপে, তখন i এর ভ্যালু 2, ইনক্রিমেন্ট হয়ে গেছে একটা, 2 প্রিন্ট হবে। যখন থার্ড বার যাবে i এর ভ্যালু 3 প্রিন্ট হবে, ও 4 প্রিন্ট হবে, এভাবে 20 পর্যন্ত প্রিন্ট হবে।
ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু এটাই যদি আমি বলতাম যে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো প্রিন্ট করো, 1 থেকে 20 পর্যন্ত, এটা কিন্তু তোমরা অন্যান্য লুপেও লিখতে পারবা। ঠিক আছে, প্রোগ্রামটা শেষ হবে হচ্ছে রিটার্ন 0 আর হচ্ছে এইটার কাউন্টার পার্ট দিয়ে। ঠিক আছে, এটার কাউন্টার পার্ট দিয়ে। সো আমার কিন্তু হয়ে গেল। আচ্ছা, সো তোমাদেরকে আমি বলতে পারতাম যে না, এইসবে হচ্ছে না, তো তুমি n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো প্রিন্ট করো। n এর ভ্যালু হচ্ছে ইউজার আউটপুট দিবে, মানে ইনপুট দিবে। n এর ভ্যালু কী করবে? ইউজার ইনপুট দিবে। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে তখন তো তুমি জানো না যে ইউজার কত ইনপুট দিবে বা কী ইনপুট দিবে। ঠিক আছে, তখন তো তুমি জানো না। সো প্রোগ্রাম 38, প্রোগ্রাম 38-এ আমরা কি বলতেছি? 1 থেকে n পর্যন্ত প্রিন্ট মানে স্বাভাবিক সংখ্যাগুলো প্রিন্ট করো। ঠিক আছে, তাহলে সলিউশনটা কী হবে? যেহেতু আমি জানি না, আমি বাই ডিফল্ট আমি ওয়াইল লুপটা ইউজ করব। ঠিক আছে, সো চলো আমরা ওয়াইল লুপটা ইউজ করি। অ্যাকচুয়ালি ফর লুপও ইউজ করা যাবে। ঠিক আছে, বাট আচ্ছা, ফর লুপে ফার্স্ট ইউজ করে পরে ওয়াইল লুপ দিয়ে করি। ওয়াইল লুপের সুবিধাটাই হচ্ছে, মানে সুবিধা বলতে মানে এক একটা তো এক এক ক্ষেত্রে ইউজ করা হয়। যখন হলো আমি জানবো না যে কতক্ষণ পর্যন্ত ইউজ করা হবে, তখন হচ্ছে আমরা ওয়াইল লুপ ইউজ করি। আচ্ছা দেখো, সো এখানে ইনক্লুড রয়েছে stdio ডট h, তারপর হচ্ছে একটু কুইকলি করে ফেলি ইন্ট মেইন ফাংশন ব্রেস। এখন ইন্টিজার দুইটা নেব, একটা হচ্ছে কাউন্টার নেব আর একটা হচ্ছে এই যে এনটা ইনপুট নেওয়ার জন্য নেব। সো এনটা চলো ইনপুট নিয়ে নেই, স্ক্যানে পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এন। ঠিক আছে, এখন তাহলে ফর লুপ দিয়ে যদি করি, তাহলে হচ্ছে কাউন্টারটা 1 থেকে স্টার্ট হবে, 1 করে বাড়তে থাকবে, আর হচ্ছে কত পর্যন্ত যায় বলো তো? n পর্যন্ত যেতে হবে। তাহলে আই বা কাউন্টারটা লেস দেন অর ইজ ইকুয়ালস টু n। তোমরা ছোট ভ্যালু যেমন 2-3-র জন্য পুরা লুপটা কী হয়েছে সেটা একটু চিন্তা করতে পারো। ঠিক আছে, পুরা লুপটাই কী হয়েছে সেটা একটু চিন্তা করতে পারো। আচ্ছা, আমাদের ফ্লোচার্ট দেখতে হবে, এটা অ্যালগরিদমও দেখতে হবে, আর তার আগে আমরা এটা নিয়ে বেসিক কথা শেষ করি। আর প্রত্যেকবার আমি কি প্রিন্ট করব বলো তো? প্রত্যেকবার আমি কাউন্টারটার ভ্যালু প্রিন্ট করব, তাইলেই তো n পর্যন্ত যখন যাবে প্রত্যেকবার 1 2 3 4 এভাবে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে, তাই না? পার্সেন্টেজ ডি, এখানে একটা স্পেস দিলাম, কমা আই। আমার ব্রেস দিতে হলো না, কারণ স্টেটমেন্ট লুপের ভিতরে একটাই আছে। এটা তুমি পাশেও দিতে পারো, এমনিও সমস্যা নেই। স্পেস নিয়ে ঝামেলা করে না সি প্রোগ্রাম, সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো লাস্টে লুপ শেষে রিটার্ন 0 এবং তোমার প্রোগ্রাম তারপর শেষ। আর ওয়াইল লুপ আর তোমার এটা কোন লুপ দাঁড়াও, এটা হচ্ছে ফর লুপ। এই দুটা যেহেতু কাজ, মানে এই দুটা যেহেতু অ্যাকচুয়ালি হুবহু একই, শুধু দেখতে ভিন্ন, হুবহু একই, জাস্ট দেখতে ভিন্ন, সেহেতু আমি হচ্ছে ওয়াইল লুপটা করে তারপরেই মানে কমন ফ্লোচার্ট, কমন অ্যালগরিদমটা দেখাই। চলো ওয়াইল লুপ দিয়ে এটা করি। ঠিক আছে, সো ওয়াইল লুপ দিয়ে করতে গেলে আবারও ফার্স্ট ইনিশিয়েটটা করে নিচ্ছি। আচ্ছা, ইন্টিজার আই এন সেম কথা, তারপর স্ক্যান এফ, এন এর ভ্যালুটা তুমি নিয়ে নিবা, এটা নিয়েও কোনো ডাউট নেই। এন এর ভ্যালুটা তুমি নিয়ে নিবা, এটা নিয়েও কোনো ডাউট নেই। এম্পারসেন্ট এন, ঠিক আছে, ভালো। তারপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা আগেই তোমার করতে হবে, কাউন্টারটা স্টার্ট করে দিলাম, আই ইজ ইকুয়ালস টু 1। তারপর ওয়াইল
এখানে কন্ডিশনটা দিতে হবে আই ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এন, কিন্তু এখানে যেহেতু ইনক্রিমেন্টটা ভিতরে থাকবে তার মানে ভিতরে দুইটা স্টেটমেন্ট থাকবে, অবশ্যই ব্রেস দিতে হবে বা স্কোপ দিতে হবে। ভিতরে থাকবে হচ্ছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি একটা স্পেস কমা আই, ঠিক আছে, আর হলো আই এর ভ্যালু 1 বাড়াই দিলাম, সরি 2টা প্লাস, এর ভ্যালু 1 বাড়াই দিলাম। সো এখানে জাস্ট ব্রেসটা লাগবে। সো একই জিনিসই কিন্তু এই আই প্লাস প্লাসটা পরে ওই জায়গায় নিয়ে গেছি, আর এই আই ইজ ইকুয়ালস টু 1 এই জায়গায় নিয়ে গেছি, আর আই প্লাস প্লাসটা এই জায়গায় নিয়ে গেছি। সো তখন এটা ফর লুপ হয়ে গেছে, বাট একই জিনিস, হুবহু একই জিনিস। তারপর রিটার্ন 0 দিয়ে আমরা শেষ করতেছি প্রোগ্রামটা, ঠিক আছে। রিটার্ন হচ্ছে প্রোগ্রাম এক্সিট করার একটা। আচ্ছা, সো এটার ফ্লো চার্ট এবং এটা অ্যালগরিদম চলো দেখে ফেলি। তার ফ্লো চার্টটা কী হবে? চলো ফ্লো চার্টটা দেখে ফেলি, এবং ফ্লো চার্ট ইম্পর্টেন্ট, ফর লুপ অনেক ইম্পর্টেন্ট, ফর লুপে সব কিছু ইম্পর্টেন্ট, মানে ফর লুপ না সরি লুপ, পুরাটাই ইম্পর্টেন্ট এবং লুপের সব কিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুইচের ক্ষেত্রে আমরা মোস্ট প্রবলি ফ্লো চার্ট দেখিও নাই, কারণ সুইচের ক্ষেত্রে ফ্লো চার্ট লাগে না, বা ওইটা আঁকাটা খুবই কমপ্লিকেটেড হয়েছে। বাট এখানে কিন্তু আমাদের পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, রাইট, কমপ্লিকেটেড আসলেই কমপ্লিকেটেড হয়ে যায়। সো এখন কথাটা হচ্ছে ফ্লো চার্টটা হবে কি, ফার্স্টে তোমার প্রোগ্রামটা স্টার্ট হবে, তারপরে আমি মানে একটা ইনপুট নিছি, ইনপুট এন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার কিন্তু বলতে হয় না, ঠিক আছে, ইনপুট এন। তারপর আমি বলছি যে একটা ইনিশিয়ালাইজেশনটা কমপ্লিট করছি, তার মানে আই ইজ ইকুয়ালস টু 1 এটা কমপ্লিট করছি। তারপর কন্ডিশন চেকিংয়ে গেছি, কন্ডিশন চেকিংয়ে গিয়ে বলছি যে আই ইজ লেস দ্যান ইজ ইকুয়ালস টু এন। যদি এটা ট্রু হয়েছে তখন আমি কি করছি, তখন আমি আই এর যে ভ্যালু ফার্স্টের ক্ষেত্রে 1 সেটা আমি প্রিন্ট করছি, প্রিন্ট আই, প্রিন্ট আই, ঠিক আছে। তারপরে মানে এক এক বইয়ে ইনক্রিমেন্ট এখানে দেখায়, এক এক বইয়ে নিচে দেখায়, আমি এই সাইডে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে প্রিন্টের পরে ইনক্রিমেন্ট করছি আই প্লাস প্লাস, ইনক্রিমেন্টটা করছি, ঠিক আছে। তারপর আবার কন্ডিশন চেকে গেছি, যে লুপটা ক্রিয়েট হয়ে গেল, খুবই ভালো কথা। আর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখন তো আই এর ভ্যালু 2 যদি এন এর চেয়ে লেস মানে ছোটো বা সমান হয়, তোমরা এন এর ভ্যালু 1 দিয়ে না এন এর ভ্যালু 5 দিয়ে এটা পুরাটা একটু চিন্তা করবা, যে ফার্স্টে এখানে যাচ্ছে, তারপর এই যে কয়বার ঘুরতেছে এটা নিয়ে একটু চিন্তা করবা। আর হচ্ছে যদি ফলস হয় তাহলে কী হবে, লুপটাকে বাইপাস করে বা লুপটাকে ছেড়ে চলে আসবে, ঠিক আছে। সো এই তো আমাদের কিন্তু মানে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে গেল, রাইট। এটার পরে লুপটা যখন ছাড়বে তারপর আমাদের অন্য কোনো কাজ থাকতে পারতো, অন্য কোনো ইনপুট আউটপুট থাকতে পারতো, বাট এইখানে এই কেসে নাই। সো এই কেসে প্রোগ্রামটা হচ্ছে এন্ড হয়ে যাবে। সো দ্যাটস আমার ফ্লোচার্ট। এবং এটাকে যদি আমি স্টেপ 1 বলি, স্টেপ 1, এটাকে যদি আমি স্টেপ 2 বলি, এটাকে যদি আমি স্টেপ 3 বলি, স্টেপ 4 বলি, স্টেপ 5 বলি, স্টেপ 6 বলি, আর এটাকে যদি স্টেপ 7 বলি, তাহলে আমার অ্যালগোরিদমটা কীরকম হবে চলো আমরা দেখে ফেলি। অ্যালগোরিদম ফার্স্টে হচ্ছে প্রোগ্রামটি শুরু করি, তারপর হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল এন এর ভ্যালু ইনপুট নেই, তারপর হচ্ছে মানে আই এর ভ্যালু যেটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল আই এর ভ্যালু হিসেবে 1কে অ্যাসাইন করবো। ফার্স্টে এই তিনটা আমরা লিখে ফেলি চলো। আচ্ছা, সো অ্যালগোরিদমে কিন্তু কমন, তুমি যেভাবেই করো সমস্যা নেই, কমন।
ডু ওয়াইলের জন্য একটু চেঞ্জ আসবে। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক থাকলো যে ডু ওয়াইল দিয়ে সেম কাজটা করবো এবং সেটার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম লিখবা, ঠিক আছে? আচ্ছা, ডু ওয়াইলের জন্যও তোমরা পারবা, মানে বেশি তো একই, তো ওয়াইল আর ডু ওয়াইল একই জিনিস, শুধু ইনিশিয়ালাইজেশনে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অ্যালগরিদম রিদম, ঠিক আছে? তাহলে স্টেপ 1 কি বলো? স্টেপ 1 হচ্ছে প্রোগ্রামটি শুরু করি বা করলাম, শুরু করি। স্টেপ 2 হচ্ছে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ চলক n এর ভ্যালু, বাংলা ইংলিশ মিশাই লিখতেছি, তোমরা অনলি বাংলায় লিখতে পারো, মিশাই লিখলেও সমস্যা নেই। ইনপুট নেই বা গ্রহণ করি, সো n এর মান গ্রহণ করি। তারপর হচ্ছে স্টেপ 3 ইন্টিজার টাইপ চলক i এর মধ্যে ওয়ান ভ্যালুটি বা ওয়ান মানটি অ্যাসাইন করি, বা i এর মধ্যে ওয়ান মানটি রাখি, এটা বললেও হয়তো। তারপর স্টেপ 4-এ কী আছে দেখো, স্টেপ 4-এ অ্যাকচুয়ালি কন্ডিশন চেকিং আছে, যে যদি i <= n হয় তাহলে স্টেপ 5-এ যাও, আর নাইলে স্টেপ 7-এ যাও। সো এটা আমার বলতে হবে যে যদি i এর মান n এর চেয়ে ছোট বা সমান হয়, যদি এটা হয় তাহলে স্টেপ 5-এ যাব, আর যদি তা না হয় তাহলে স্টেপ 7-এ যাওয়ার কথা ছিল, তা না হলে স্টেপ 7-এ যাব। এটাই তো কন্ডিশন, কন্ডিশনের কাজ কিন্তু এতটুকু। আচ্ছা, তারপরে স্টেপ 5-এ কি আছে? স্টেপ 5-এ আছে হলো i এর মান প্রিন্ট করব। তোমরা যদি দেখো ফ্লোচার্টটা, i এর মান প্রিন্ট করি, স্টেপ 6-এ কি আছে দেখো তো? স্টেপ 6-এ আছে, মানে স্টেপ 5-এর পরেই i এর মান 1 বৃদ্ধি করি, 1 বৃদ্ধি করি। এখানেই মজার বিষয়, স্টেপ 6-এর পরে কিন্তু আমি স্টেপ 7-এ যাব না, স্টেপ 6-এর পরে কিন্তু স্টেপ 7-এ যাব না, স্টেপ 4-এ যাব। সো এটা বলে দিতে হবে যে তারপরে স্টেপ 4-এ যাব। ওকে, ফাইন। আর লাস্টে হলো স্টেপ 7, সেটা হচ্ছে প্রোগ্রামটি শেষ করি। প্রোগ্রামটি শেষ করি। সো আমাদের এটা হয়ে গেল আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে কথা হবে, ঠিক আছে? তাহলে আসসালামু আলাইকুম, আমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ।